আজকাল হয়তো আপনি মানুষের সামনে হাসছেন, কথা বলছেন, সবকিছু স্বাভাবিক দেখানোর চেষ্টা করছেন, কিন্তু ভিতরে ভিতরে ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়ছেন। রাতে ঘুম আসে না, মাথার ভিতরে হাজার চিন্তা ঘুরতে থাকে। ভবিষ্যতের ভয়, প্রিয় মানুষের বদলে যাওয়া, নিজের ব্যর্থতা, অপূর্ণ স্বপ্ন, সব মিলিয়ে মনে হচ্ছে জীবনটা যেন ধীরে ধীরে এলোমেলো হয়ে যাচ্ছে। সব কিছু আছে, তবুও শান্তি নেই। কারণ বাইরে নয়, আপনার সবচেয়ে বড় যুদ্ধটা চলছে নিজের মনের ভিতরে। আর আশ্চর্যের বিষয় কি জানেন? 1000 বছর আগে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুনও ঠিক এমনভাবেই ভিতর থেকে ভেঙে পড়েছিল। তখন শ্রীকৃষ্ণ তাকে এমন কিছু কথা বলেছিলেন যা আজও অশান্ত মনকে শান্ত করতে পারে। হয়তো আজ সেই কথাগুলোই আপনার শোনা দরকার। নমস্কার, আমি সনাতন ভাবনা থেকে শ্রীতম বলছি। আজ পর্যন্ত নিশ্চয়ই ভগবানের অনেক উপদেশ আপনি শুনেছেন। হয়তো আমাদের আগের ভিডিওগুলোতেও জীবনের অনেক গভীর সত্য আমরা আলোচনা করেছি। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কেন মন অশান্ত হয়ে যায়? কেন সব কিছু থাকা সত্ত্বেও ভিতরে শান্তি থাকে না? আজকের এই ভিডিওতে আমরা জানব শাস্ত্রে, গীতায় এবং ভগবানের বাণীতে এর প্রকৃত উত্তর কি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে এমন একটি শিক্ষা থাকবে যা আপনার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। বন্ধুরা, আজ পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা শুধু অর্থের অভাব নয়। সবচেয়ে বড় সমস্যা হলো মানুষ ভিতরে ভিতরে শান্তি হারিয়ে ফেলছে। মানুষের ঘরে আলো আছে, কিন্তু মনে অন্ধকার। হাজার হাজার ফলোয়ার আছে, কিন্তু একজনও নেই যার কাছে নিজের কষ্ট খুলে বলা যায়। মানুষ সারাদিন মোবাইল স্ক্রল করছে, কিন্তু নিজের আত্মার সঙ্গে কানেকশন হারিয়ে ফেলছে। এই কারণেই আজ এত অ্যাংজাইটি, এত ডিপ্রেশন, এত ওভারথিঙ্কিং, এত লোনলিনেস। গীতায় শ্রীকৃষ্ণ বলেছিলেন, অশান্তস্য কুতঃ সুখম, অর্থাৎ যার মন অশান্ত সে কখনো প্রকৃত সুখ পেতে পারে না। একটু গভীরভাবে ভাবুন, আজ মানুষ শান্তি খুঁজছে কোথায়? টাকায়, সম্পর্কে, মানুষের অ্যাপ্রুভালে, সামাজিক পরিচয়, সফলতায়। কিন্তু এগুলো সব পাওয়ার পরেও মানুষ কেন ভিতরে ভিতরে এমটি ফিল করে? কারণ আত্মার চাহিদা আর শরীরের চাহিদা এক নয়। শরীর চায় আরাম, কিন্তু আত্মা চায় শান্তি। আর আত্মার শান্তি শুধু ভগবানের কানেকশন থেকেই আসে। একটি গল্প শুনুন। অর্ণব নামে একটি ছেলে ছিল। ছোটবেলা থেকে তার একটা স্বপ্ন ছিল জীবনে অনেক বড় হবে। অনেক কষ্ট করে পড়াশোনা করল, চাকরি পেল, শহরে বড় ফ্ল্যাট কিনল, ভালো স্যালারি, সমাজে সম্মান। বাইরে থেকে দেখলে মনে হতো ছেলেটার জীবনে সব আছে, কিন্তু বাস্তবে প্রতিদিন রাতে সে ঘুমের ওষুধ খেত, কারণ তার মাথার ভিতরে সারাক্ষণ চিন্তা চলত, যদি চাকরিটা হারিয়ে যায়, যদি সবাই আমাকে ভুলে যায়, যদি আমি ব্যর্থ হয়ে যাই। বন্ধুরা দেখুন, সমস্যা বাইরের নয়, সমস্যা হলো মানুষের মন ফিউচার ফিয়ারের বন্দী হয়ে গেছে। এই কারণে গীতায় কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন, অর্থাৎ তোমার অধিকার শুধু কর্মে, ফলের উপর নয়। আজ মানুষ ফল নিয়ে এত বেশি চিন্তা করছে যে বর্তমানটাকেই নষ্ট করে ফেলছে। কেউ ভবিষ্যতের ভয়ে বাঁচতে পারছে না, কেউ অতীতের কষ্ট ভুলতে পারছে না। ফলে মন সবসময় অস্থির। একদিন অফিস থেকে ফেরার পথে অর্ণব হঠাৎ একটি মন্দিরের সামনে দাঁড়ালো। ভিতরে কীর্তন হচ্ছিল, অদ্ভুত একটা শান্ত পরিবেশ। সে চুপচাপ ভিতরে ঢুকে এক কোণে বসে পড়ল। সেখানে এক বৃদ্ধ ভক্ত জপমালা হাতে বসেছিলেন। অর্ণব তাকে জিজ্ঞেস করল, কিভাবে এত শান্ত থাকেন? বৃদ্ধ মৃদু হেসে বললেন, কারণ আমি বুঝে গেছি এই পৃথিবীর সব কিছু কন্ট্রোল করার ক্ষমতা আমার নেই। অর্ণব বলল, তাহলে ভয় লাগে না? বৃদ্ধ বললেন, যখন মানুষ ভাবে সব কিছু তাকে একাই সামলাতে হবে তখন ভয় আসে। আর যখন মানুষ ভগবানের উপর বিশ্বাস করতে শেখে তখন ভিতরে শান্তি জন্মাতে শুরু করে। বন্ধুরা, এই কথার ভিতরে গীতার গভীর সত্য লুকিয়ে আছে। আজ মানুষ সব কিছু নিজের কন্ট্রোলে রাখতে চাইছে, সম্পর্ক, ভবিষ্যৎ, সফলতা, মানুষের মন। কিন্তু পৃথিবী কখনো পুরোপুরি আমাদের ইচ্ছা মতো চলে না, আর তখনই শুরু হয় অ্যাংজাইটি। শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বলেছিলেন, মা তে সঙ্গস্তক কর্মণি, অর্থাৎ ফলের ভয়ে নিজের কর্তব্য থেকে পিছিয়ে যেও না। দেখুন, অর্জুনও ভেঙে পড়েছিল। সে যুদ্ধ করতে চাইছিল না, তার হাত কাঁপছিল, মন দুর্বল হয়ে গিয়েছিল। তখন কৃষ্ণ তাকে শুধু যুদ্ধ শেখাননি, জীবনের সবচেয়ে বড় সত্যও শিখিয়েছিলেন। তিনি বলেছিলেন, তুমি এই শরীর নও, তুমি আত্মা। বন্ধুরা,
আজ মানুষের সবচেয়ে বড় ভুল কি জানেন? মানুষ নিজেকে শুধু শরীর ভাবছে, তাই সামান্য ব্যর্থতায় মানুষ ভেঙে পড়ছে। কেউ রিলেশনশিপ ভাঙলে ভাবছে জীবন শেষ, কেউ টাকা হারিয়ে ভাবছে সব শেষ, কেউ মানুষের কথা শুনে নিজের মূল্য ভুলে যাচ্ছে। কিন্তু গীতা বলছে, আপনি শুধু এই টেম্পোরারি পৃথিবীর একজন মানুষ নন, আপনি চিরন্তন আত্মা। শ্রীকৃষ্ণ বলেছেন, ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ, অর্থাৎ আত্মার কখনো মৃত্যু হয় না। যখন মানুষ এই সত্য বুঝতে শুরু করে, তখন তার ভিতরের ভয় ধীরে ধীরে কমতে থাকে। একদিন অর্ণব বৃদ্ধ ভক্তকে বলল, আমি অনেক চেষ্টা করেছি শান্তি পাওয়ার, কিন্তু পাইনি। বৃদ্ধ জিজ্ঞেস করলেন, তুমি কি কখনো একা শান্তভাবে ভগবানের নাম নিয়েছ? অর্ণব চুপ করে রইল, কারণ সে জীবনে সব কিছুর জন্য সময় দিয়েছে, কিন্তু নিজের আত্মার জন্য সময় দেয়নি। বন্ধুরা, আজ মানুষ জিমের জন্য সময় দেয়, সোশ্যাল মিডিয়ার জন্য সময় দেয়, মানুষের অ্যাপ্রুভাল পাওয়ার জন্য সময় দেয়, কিন্তু নিজের মনের শান্তির জন্য সময় দেয় না। এই কারণেই ভিতরে ভিতরে এমটি ফিল করে। গীতায় কৃষ্ণ বলেছেন, যত যত নিশ্চরতি মনশ্চঞ্চলমস্থিরম, অর্থাৎ যখনই মন অস্থির হয়ে যাবে তখনই তাকে আবার ভগবানের দিকে ফিরিয়ে আনো। দেখুন, মন কখনো খালি থাকে না। যদি আপনি তাকে কৃষ্ণের কথা না শোনান, তাহলে সে আপনাকে ভয় শোনাবে। যদি আপনি তাকে ভগবানের উপর বিশ্বাস করতে না শেখান, তাহলে সে আপনাকে দুশ্চিন্তা শেখাবে। এই কারণেই আজ মানুষ বাইরে স্ট্রং দেখালেও ভিতরে ভিতরে উইক হয়ে যাচ্ছে। একদিন অর্ণব বৃদ্ধ ভক্তকে জিজ্ঞেস করল, জীবনে এত কষ্ট কেন আসে? বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, কারণ কষ্ট অনেক সময় মানুষকে ভগবানের কাছে নিয়ে আসে। অর্ণব অবাক হয়ে গেল। বৃদ্ধ বললেন, যখন মানুষের সব কিছু ঠিক থাকে তখন মানুষ ভগবানকে ভুলে যায়, কিন্তু যখন জীবন ভেঙে পড়তে শুরু করে তখন মানুষ সত্যিকারের উত্তর খুঁজতে শুরু করে। বন্ধুরা, এই কথাটা খুব গভীর। অনেক সময় ভগবান মানুষের জীবন ভেঙে দেন, তাকে শেষ করার জন্য নয়, তাকে নতুনভাবে গড়ার জন্য। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদাহ, অর্থাৎ সুখ এবং দুঃখ দুটোই সাময়িক। যেমন রাত চিরদিন থাকে না, ঠিক তেমনি কষ্টও চিরদিন থাকে না। তাই আজ যদি আপনার জীবন অন্ধকারে ভরা হয়, তাহলেও আশা হারাবেন না, কারণ হয়তো এই সময়টাই আপনাকে ভিতর থেকে বদলে দিচ্ছে। একটু ভাবুন, সোনা আগুনে না পুড়লে যেমন খাঁটি হয় না, ঠিক তেমনি মানুষও কষ্ট ছাড়া ভিতর থেকে শক্তিশালী হয় না। আজ আপনার জীবনে যা কিছু ঘটছে, হয়তো তার সব কিছুর উত্তর আপনি এখন বুঝবেন না, কিন্তু গীতা শেখায় ভগবানের পরিকল্পনা সব সময় মানুষের বোঝার বাইরে। এই কারণেই শ্রীকৃষ্ণ বলেছিলেন, সর্বধর্মান পরিত্যজ্য মাম একং শরণং ব্রজ, অর্থাৎ সব কিছু ছেড়ে শুধু আমার শরণাগত হও। দেখুন, এখানে কৃষ্ণ দুর্বল হতে বলছেন না, তিনি বলছেন বিশ্বাস রাখতে। কারণ যখন মানুষ ভগবানের উপর সত্যিকারের বিশ্বাস করতে শেখে, তখন ভিতরের ভয় কমতে শুরু করে। বন্ধুরা, আজ হয়তো আপনি খুব ক্লান্ত, হয়তো কাউকে বলতে পারছেন না নিজের কষ্টের কথা, হয়তো সবাই আপনাকে ভুল বুঝছে, হয়তো আপনি ভিতরে ভিতরে প্রতিদিন ভেঙে পড়ছেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনি একা নন। যখন পুরো পৃথিবী আপনাকে ছেড়ে চলে যায়, তখনও ভগবান আপনার সঙ্গে থাকেন। হয়তো আপনি তাকে দেখতে পাচ্ছেন না, কিন্তু তিনি আপনাকে দেখছেন। হয়তো আপনি তাকে অনুভব করতে পারছেন না, কিন্তু তিনি আপনার প্রতিটি কান্না শুনছেন। এই কারণেই কখনো আশা হারাবেন না। আজ থেকেই প্রতিদিন অন্তত 10 মিনিট নিজের মনকে শান্ত করুন, মোবাইল বন্ধ করুন, একটু চুপচাপ বসুন আর শুধু কৃষ্ণের নাম নিন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখবেন ধীরে ধীরে ভিতরের ঝড় শান্ত হতে শুরু করবে, কারণ সত্যিকারের শান্তি বাইরের পৃথিবীতে নয়, ভগবানের কাছাকাছি আসার মধ্যে। হয়তো আজ কৃষ্ণ আপনাকে শুধু একটি কথাই বলতে চাইছেন, তুমি অনেক ক্লান্ত, এবার সব কিছু আমার উপর ছেড়ে দাও। কমেন্টে লিখুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।